বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সাদিকা তাসনিন। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে। দেশে দেশে চলছে বিক্ষোভ, তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আন্তর্জাতিক মহল। ইসরায়েলের নৌ প্রতিরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দিতে গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ৫০টি জাহাজের এই বহরে ছিলেন ৪৪টি দেশের ৪৫০ প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন মানবাধিকার কর্মী, চিকিৎসক, আইনজীবী ও সংসদ সদস্যরাও। কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকেই একে একে প্রায় সব জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. এদিকে বহরের শেষ জাহাজ ম্যারিনেট এখনো গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ পতাকার অধীনে চলা এই ইয়োটে আছেন ৬ জন আরোহী। এখনো সেটিকে আটক করতে পারেনি ইসরায়েলিরা। ত্রাণবাহী ফ্লোটিলা আটককে জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। তার দাবি, এটি আন্তর্জাতিক নৈতিকতারও চরম লঙ্ঘন। ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিবাদে স্পেনের বার্সেলোনায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানান বাসিন্দারা। মালয়েশিয়া, ইতালি, গ্রিস সহ বিভিন্ন দেশেও হয়েছে একই ধরনের বিক্ষোভ। বেলজিয়াম সরকার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে। তুরস্কে হয়েছে বিক্ষোভ মিছিল। এছাড়া ৩০ জনের বেশি আইন বিশেষজ্ঞ ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএএফকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ক্লাবগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভিন্ন সুর তুলেছেন। তার মতে, মানবাধিকার কর্মীদের এ ধরনের অভিযান কিংবা ইতালিতে ঘোষিত ধর্মঘট কোনোটি ফিলিস্তিনিদের প্রকৃত উপকারে আসবে না। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকে দিয়ে ইসরায়েল আবারও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। তবে এই উত্তেজনার মধ্যে শেষ জাহাজ ম্যারিনেট কোথায় গিয়ে পৌঁছাবে সেদিকে তাকিয়ে আছে বিশ্ব। সিরাজুম মনির শুভ, নাগরিক। জেনজি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো এবং মাদাগাস্কার। মরক্কোয় তরুণরা বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৩ জন। অন্যদিকে সরকার পতনের পরও শান্ত হয়নি মাদাগাস্কার। এখন প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে সেখানে টানা সংঘর্ষ চলছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে প্রধানমন্ত্রী আজিজ আখান্নোচের পদত্যাগ চেয়ে তরুণ প্রজন্মের বিক্ষোভ আরও সহিংস আকার ধারণ করেছে। উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন 2 বিক্ষোভকারী। সেখানে একদল বিক্ষোভকারী থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করলে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে 2 জন নিহত ও কয়েকজন আহত হন। এ সময় বিক্ষোভকারীরা থানায় আগুন লাগান এবং পুলিশি যানবাহন ভাঙচুর করেন। বিক্ষোভকারীদের দাবি, ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন। জেনজি 121 নামের একটি সংগঠনের নেতৃত্বে গত 28 সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে সংগঠনটি দ্রুত তরুণদের মধ্যে জনপ্রিয়তা পায়। আগাদির ছাড়াও বিয়োগ্রা এলাকায় একটি ব্যাংক ও কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাট হয়েছে। মারাকেশেও থানায় আগুন দেওয়ার পাশাপাশি দোকানপাটে হামলা চালানো হয়। তবে ক্যাসাব্লাঙ্কা, ওজদা ও তাজায় এখনো সহিংসতা ঘটেনি। অন্যদিকে মাদাগাস্কারেও বিক্ষোভ দমাতে পারছে না সরকার। পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। টানা 6 দিন ধরে রাস্তায় নামছে হাজারো মানুষ। প্রচণ্ড জনরোষের মুখে সোমবার সরকার ভেঙে দিলেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি নির্বাচন কমিশন, সিনেট ও সুপ্রিম কোর্ট ভেঙে দেওয়ার দাবিও তাদের। বাজোয়েলিনা 2009 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। পরে 2018 এবং 23 সালে নির্বাচিত হন।
তবে সর্বশেষ নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সরকার পতন নয়, মাদাগাস্কারের মানুষ এখন পুরো রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন চাইছে। দ্রুত সমাধান না হলে দেশটি আরও গভীর সংকটে পড়তে পারে। মুনিয়া জ্যোতি, নাগরিক। প্রাণী মানুষের সেতুবন্ধনের রূপকার ছিলেন জেন গুডল। শিম্পাঞ্জিদের রক্ষায় তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তার বিপ্লবী আবিষ্কার মানবজাতির ধারণাও পাল্টে দিয়েছিল। প্রকৃত প্রাণীর সুরক্ষায় আজীবন কাজ করা এই কিংবদন্তিকে বিশ্বজুড়ে জানানো হচ্ছে শ্রদ্ধা। প্রাণীর চোখে চোখ রেখে প্রকৃতির বিস্ময়কে তুলে ধরেছিলেন যিনি, সেই ডক্টর জেন গুডল আর নেই। 91 বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বক্তৃতা সফরে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৈজ্ঞানিক মহল থেকে শুরু করে তার কাজ দ্বারা অনুপ্রাণিত লাখো মানুষ তার কাজের কথা স্মরণ করছেন। 1960 সালে তানজানিয়ার গোম্বে জঙ্গলে শিম্পাঞ্জিদের ওপর গবেষণা শুরু করেন জেন গুডল। একদিন তিনি দেখেন এক শিম্পাঞ্জি ডাল ভেঙে উইপোকা ধরার যন্ত্র বানাচ্ছে। প্রচলিত ধারণা ভেঙে এ আবিষ্কার প্রমাণ করে শুধু মানুষই নয়, প্রাণীরাও যন্ত্র ব্যবহার করতে পারে। গুডলের পর্যবেক্ষণে ধরা পড়ে শিম্পাঞ্জিদের পারিবারিক বন্ধন, আবেগ, এমনকি এলাকা দখল নিয়ে যুদ্ধ করার প্রবণতা। প্রাণীদের এত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা, তাদের নাম দেওয়া, এসব কারণে পুরুষ প্রধান বৈজ্ঞানিক সমাজে তিনি সংশয়ের মুখে পড়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তার আবিষ্কারই পাল্টে দেয় প্রাণীবিজ্ঞানের ধারা। লন্ডনে জন্ম নেওয়া ছোট্ট মেয়েটি টারজানের গল্পে মুগ্ধ হয়ে যে স্বপ্ন বলেছিলেন, তাই তাকে বিশ্ববিখ্যাত করে তোলে। ন্যাশনাল জিওগ্রাফির প্রচ্ছদে উঠে আসেন তিনি। প্রতিষ্ঠা করেন জেন গুডল ইনস্টিটিউট, যা আজও শিম্পাঞ্জি ও পরিবেশ সুরক্ষায় কাজ করছে। গুডল পেয়েছিলেন ব্রিটিশ উপাধি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল। 2002 সালে জাতিসংঘের শান্তিদূত হন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মহল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শোকবার্তায় লিখেছেন, প্রকৃতি হারালো তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বর, রেখে গেলেন মানবতা ও পৃথিবীর জন্য অসাধারণ উত্তরাধিকার। ইশরাত জাহান, নাগরিক। ভারতের কলকাতা থেকে শিলিগুড়ি, দিল্লি থেকে আহমেদাবাদ, সিঁদুর খেলায় মাতোয়ারা নারীরা বিদায় জানালেন দেবী দুর্গাকে। একই সঙ্গে ভারত জুড়ে দশরা উৎসবে জ্বলে উঠেছে রাবণ, মেঘনাদ ও কুম্ভকর্ণের বিশাল পুতুল। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শেষ হলো সিঁদুর খেলায়। কলকাতা, শিলিগুড়ি আর দিল্লি সহ ভারতের নানা প্রান্তে নারী ভক্তরা একে অপরকে সিঁদুর মেখে বিদায় জানালেন দেবী দুর্গাকে। দেবীর প্রতিমাতেও চড়ানো হলো সিঁদুর। ভক্তদের বিশ্বাস, বিজয়া দশমীর দিনে এই আচার শক্তির প্রতীক। এক ভক্ত বললেন, এভাবে আমরা দেবীকে বিদায় জানাই, আবার পরের বছর আরও জাঁকজমক নিয়ে ফিরে আসার আহ্বান জানাই। বিদেশি পর্যটকেরাও মেতে উঠেছিলেন এই উৎসবে। ইতালি থেকে আসা এক পর্যটক বললেন, স্থানীয়দের সঙ্গে মিলেমিশে ছোট বড় সব প্যান্ডেলে যোগ দেওয়াটা ছিল এক অনন্য অভিজ্ঞতা। আহমেদাবাদেও একই দৃশ্য। নারীরা নাচে গানে মাতোয়ারা হয়ে একে অপরকে সিঁদুর মেখে উদযাপন করেছেন নারীত্বের শক্তি। তাদের বিশ্বাস, এভাবেই তারা দেবী দুর্গার কাছ থেকে শক্তি ও আশীর্বাদ পান। অন্যদিকে সারা ভারতে পালিত হলো দশেরা। শ্রীনগর থেকে পাটনা, বারাণসী থেকে দিল্লির আকাশ আলোকিত হলো আতশবাজিতে। জ্বলে উঠল দানব রাজার রাবণ, আর তাই কুম্ভকর্ণ আর পুত্র মেঘনাদের বিশাল কুশপুতুল। রামায়ণের কাহিনী মঞ্চস্থ করা হয় নবরাত্রির প্রতিটি রাতে, আর দাশেরার দিনে ভগবান রামের হাতে রাবণের পরাজয়ে সমাপ্তি ঘটে। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে রাবণের 10 মাথার মতোই নিজেদের ভেতরে 10 দোষ, অহংকার, লোভ, ক্রোধ, হিংসা ও স্বার্থপরতাকে দমন করার সংকল্প করতে হয়। দুর্গাপূজা আর দাশেরা দুটি উৎসবই শুভ শক্তির জয় আর অশুভ শক্তির বিনাশের প্রতীক। ভারতের রঙিন এই সব উৎসবে একাত্ম হয়েছে আধ্যাত্মিকতা, সংস্কৃতি আর ভক্তির আবেগ। সিরাজুম মনির শুভ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।